সো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজকের এই ভিডিওটা কি নিয়ে হইতে যাইতেছে। বাকিটা ফুল ভিডিও দেখতে থাকো, তাহলে আরো অনেক অনেক বেশি মজা পাবা। তো তোমরা যারা গত ভিডিওটা দেখছো তোমরা তো অলরেডি বুঝে গেছো যে এই ভিডিওটা কি নিয়ে হইতে যাইতেছে। তো এই ভিডিওটা হইতেছে লন অফ টুর্নামেন্ট খেলে বুয়ে পাস নেওয়া কি সম্ভব ওইটারই ডে 2। তো গত ভিডিওতে আমি 60 টাকা প্রফিট করছিলাম, আর 60 টাকা দিয়ে কিন্তু আমি বুয়ে পাসটা নিতে পারি নাই। তো এই ভিডিওতে কিন্তু আমি আরো কিছু টাকা প্রফিট করে বুয়ে পাসটা নিয়ে তোমাদেরকে ভিডিও শেষে দেখাই দিব নি। তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেওয়ার, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি কথা না বলে ডিরেক্ট গেম প্লেতে যাওয়া যাক। তো বরাবর মতো আমরা এখানে আমাদের প্রথম ম্যাচের প্রথম রাউন্ডে চলে এসেছি, আর এখানে কিন্তু আমাদের অপোনেন্টে একটা প্লেয়ার পড়ছে, আর ওর নাম কিন্তু এখানে সোহাগ। তো প্রথম রাউন্ডে কিন্তু এখানে অপোনেন্টের এনিমিরে গান কিনতে দিছে, আর ওই কিন্তু এখানে ডেজার্ট ইগল এবং কি টু শটার এই দুইটা গান কিনে নিছে। তো রাউন্ড শুট হওয়ার পর এখানে সামনে আমি এনিমিটারে দেখতে পাই, ওর কিন্তু এখানে আমি টু শটার দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, ওই কিন্তু একটু ড্যামেজ খাই। তো আমি কিন্তু এখানে একটা ওয়াল লাগাই নি, এনিমিটা এখানে ওয়ালের সাইড দিয়ে ঘুরে আসে, কিন্তু এখানে আমার প্রথম রাউন্ডে টু শটার দিয়ে মেরে দেয়। তো এরপর কিন্তু এখানে আমি সেকেন্ড রাউন্ডে চলে আসি, আর আসার পর কিন্তু আমি এখানে কন্টেনারের দিকে দাঁড়িয়ে থাকি, আর এনিমিটা কিন্তু আমার সামনে লাফালাফি করতেছে। তো আমি কিন্তু ওরে কিন্তু এখানে ডেজার্টের একটা শট লাগাই দিই, এরপরে রাশ করে কিন্তু ওরে টু শটার দিয়ে একটু ড্যামেজ দিয়ে একটা ওয়াল লাগাই নিই, এনিমিটা কিন্তু একটু দূরে গিয়ে একটা ওয়াল লাগাই। তো আমি কিন্তু এনিমিটা সাইডে গিয়ে ওরে কিন্তু টু শটার দিয়ে হেডশট বডি শট দিয়ে কিন্তু এই রাউন্ডে আমি এনিমিটা মেরে দিই। এর সাথে কিন্তু আমি এখানে একটা রাউন্ড উইন হয়ে যাই, আর এনিমিটা কিন্তু এর আগে একটা রাউন্ড নিয়ে নিছিল। তো এখানে কিন্তু রাউন্ড 1-1 চলতেছে। তো এরপরে রাউন্ডে কিন্তু এখানে আমার গান কিনতে দিছে, আমি এখানে M590 গান কিনে নিছি। তো গান কেনার পর এখানে কিন্তু আমার রাউন্ডটা শুরু হয়ে যায়, আর রাউন্ড শুরু হওয়ার পর আমার কাছে এখানে একটা ফ্ল্যাশ আসছিল, এই ফ্ল্যাশ গ্রেনেডটা কিন্তু আমি এনিমি দিকে মেরে দিই। এরপরে কিন্তু আমি এখানে প্লেনের উপরে উঠে যাই, আর এনিমিটাও আমার সামনে দিকে প্লেনের উপরে উঠছিল, আমি কিন্তু ওর এখানে অনেকটা ড্যামেজ দিয়ে দিছি, আর ওও কিন্তু আমার ড্যামেজ দিয়ে দিছে। এরপরে এনিমিটা এখানে যখন প্লেনের থেকে নিচে নামে তখন আমি এনিমিটা দিকে একটা ফ্ল্যাশ ফ্রিজ মেরে দিই, এনিমিটা কিন্তু এখানে ড্যামেজ খাই। এরপরে এনিমিটা আমার পিছনের সাইডে আসে, আমার যখনই মারতে নাই আমি তখন M590 দিয়ে এনিমিটার এখানে 69-এর একটা শট লাগাই দিই, এর সাথে কিন্তু এনিমিটা এই রাউন্ডে ফিনিশ হয়ে যায়। তো এরপর রাউন্ডে আসার পর আমি এখানে গাড়িটার পিছনে দাঁড়িয়ে থাকি, আর এনিমিটা কিন্তু আমার সামনে প্লেনের উপরে আসে, আর ওই কিন্তু আমাদের একটা ফ্রিজ গ্রেনেড মারছিল, ওই যখন এই প্লেন থেকে নিচে নামে তখনই আমি কিন্তু ওর এখানে অনেকটা ড্যামেজ দিয়ে দিই। আর এনিমিটা কিন্তু এখানে আমার একটা শট লাগাইছিল, ওই কিন্তু এখানে ওয়াল লাগাই মেডিকেট করতেছে ডেকিফেটের কারণে আমি দেখতেছি। তো আমি কিন্তু ওর দিকে একটা ফ্রিজ গ্রেনেড মেরে দিছি, ওই কিন্তু এখানে অনেকটা ড্যামেজ খাইছে। এরপরে আমি এনিমিটার দিকে রাশ করে M590 দিয়ে 112-এর একটা শট লাগে, কিন্তু এনিমিটার এখানে আমি ফিনিশ করে দিই। এরই সাথে কিন্তু আমি এখানে 3টা রাউন্ড উইন হয়ে গেছি, আর 2টা রাউন্ড নিতে পারলে কিন্তু আমি এই ম্যাচটা উইন হয়ে যাবো। তো তোমরা যারা ভিডিওতে এখনো লাইক দাও না তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক দিয়ে দাও, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এর পরবর্তী রাউন্ডে এখানে এনিমিটে গান কিনতে দিছে, ওই কিন্তু এখানে উইনস্টার গানটা কিনে নিছে, আর রাউন্ড শুরু হওয়ার পর কিন্তু ওই এনিমিটা আমার দিকে আসে, আমার উইনস্টার দিয়ে একটা শট লাগাই দেয়। এরপরে কিন্তু আমি এখানে যখনই মেডিকেট করতে নিয়ে এনিমিটা কিন্তু আমার দিকে এখানে একটা ফ্রিজ গ্রেনেড মেরে দেয়, আর ফ্রিজ গ্রেনেডে আমি এখানে অনেকটাই ড্যামেজ খাই যাই। এরপর আমি এদিকে আসি একটা ওয়াল লাগাই নি, আর এনিমিটা কিন্তু আমার পিছনের সাইডে চলে আসে, আসার পর কিন্তু আমি ওর এখানে অনেকটাই ড্যামেজ দিয়ে দিছি। এরপরে এনিমিটা দূরে গিয়ে এখানে একটা ওয়াল লাগাই, যখনই মেডিকেট করতে নাই তখনই আমি ওর দিকে একটা ফ্রিজ গ্রেনেড মেরে দিই, আর এনিমিটা এখানে ফ্রিজ গ্রেনেডে ড্যামেজ খাওয়ার পর যখনই বাগতে নাই তখনই আমি ওর পিছন দিক থেকে ওর এখানে উইনস্টার গান দিয়ে মেরে দিই। তো এখানে কিন্তু আমি 4টা রাউন্ড উইন হয়ে গেছি, আর একটা রাউন্ড নিতে পারলে কিন্তু আমি এই ম্যাচটা উইন হয়ে যাবো, আর এই ম্যাচটা উইন হলে কিন্তু আমার এখানে 30 টাকা প্রফিট হয়ে যাবে। এর পরবর্তী রাউন্ড শুরু হওয়ার পর আমি এখানে এনিমিটে একটা শট লাগাই দিয়েছিলাম, তো এনিমিটা কিন্তু সামনে হয়তো মেডিকেট করতেছে। এরপরে এনিমিটা যখনই আমার সামনে আসে একটা ওয়াল লাগাই, আমি কিন্তু ওর দিকে একটা ফ্রিজ গ্রেনেড মেরে দিই, আর ওই ফ্রিজ গ্রেনেডে এখানে একটু একটু করে ড্যামেজ খাইতেছে, তখনই আমি ওর পিছের দিকে গিয়ে ওর ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে ভাগি চলে যায়। এরপরে ওই আবার এখানে ফিরে আসে, আসার পর কিন্তু ওর এখানে আমি একটু ড্যামেজ দিই, ড্যামেজ দেওয়ার পর কিন্তু ওইখানে একটা ওয়াল লাগাই নাই। তো আমি এখানে একটা ওয়াল লাগাই এখানে দূর থেকে ওর ওয়ালটা ফাটানোর চেষ্টা করতেছি, আর এনিমিটা কিন্তু এখানে আমার দিকে একটা ফ্রিজ গ্রেনেড মারে, আমি কিন্তু ফ্রিজ গ্রেনেডে ড্যামেজ খাই না। তো এখানে যখনই দেখতে পাই যে ওই মেডিকেট করতেছে, তাই আমি এখানে একটা ওয়াল লাগাই দাঁড়িয়ে থাকি, যে ও বাড়লে ওর এই ড্যামেজ দিয়ে এখানে কিন্তু ফিনিশ করে দিব, কিন্তু ওইখানে বাইরে একটু দূরে চলে যায়, তাই আমি এখানে রাশ করে দিই, রাশ করে কিন্তু ওর এখানে অনেকটা ড্যামেজ দিয়ে দেয়, আর ওও কিন্তু এখানে আমার অনেকটা ড্যামেজ দিয়ে দেয়। এরপর কেমনে জানি এনিমিটা এখানে আমার উইনস্টার দিয়ে হেডশট দিয়ে কিন্তু এনিমিটা এই রাউন্ডটা নিয়ে নেয়। তো যাই হোক, এখানে কিন্তু এনিমিটা আর কোনো রাউন্ড দেওয়া যাবে না, আর একটা রাউন্ড নিতে পারলে কিন্তু আমি ম্যাচটা উইন হয়ে যাবো। তো যাই করি হোক, এই রাউন্ডটা আমার নিতেই হবে এখন। এই রাউন্ডে কিন্তু এখানে আমার গান কিনতে দিছে, আমি কিন্তু এখানে 2 শটার গান কিনে নিছি, আর 2 শটার গান কিনে যখনই আমি সামনে দিকে যাই এনিমিটা কিন্তু এখানে আমার সাইডে চলে আসে, আর আসার পর কিন্তু আমি ওর এখানে অনেকটা ড্যামেজ দিয়ে দিই। ড্যামেজ দেওয়ার পর কিন্তু ও এখানে ঘুরে আসতে লাগে, আর আসার সময় কিন্তু আমি ওর 2 শটার দিয়ে আরো 2টা শট দিয়ে কিন্তু ওর এখানে ফিনিশ করে দিই, এর সাথে কিন্তু আমি এই ম্যাচটা উইন হয়ে যাই। এনিমিটা কিন্তু এখানে আমার থেকে 2টা রাউন্ড নিছিল। তো এই ম্যাচটা উইন হওয়ার পর কিন্তু এখানে আমার 30 টাকা প্রফিট হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমি এখানে আরো একটা ম্যাচে জয়েন করে ফেলি, আর এই ম্যাচে আমার অপোনেন্টে যে প্লেয়ারটা পড়ছে ওর নাম কিন্তু এখানে রাজশাহী টপ 1। তো দেখা যাক আমি এই ম্যাচটা নিতে পারি নাকি আমাদের রাজশাহী টপ 1 ভাই এই ম্যাচটা নিয়ে নেয়। তো এই ম্যাচেও কিন্তু প্রথম
রাউন্ডে এনিমির গান কিনে দিছে আর কিন্তু এখানে ডেজার্ট ইগল এবং কিটু শটার এই দুইটা গান কিনে নিছে। তো গান কেনার পর আমি এখানে সামনের দিকে আসে কন্টেনারের কাভারে দাঁড়িয়ে থাকি আর এনিমিটা কিন্তু আমার সামনের দিকে আছে। তো যখনই এখানে কাভার থেকে বাইরে আমি ওদিকে এখানে একটা ফ্রিজ গ্রেনেড মেরে দিই আর ফ্রিজ গ্রেনেডে এখানে অনেকটা ড্যামেজ খাই যায়। ড্যামেজ খাওয়ার পর এখানে একটু দূরে গিয়ে মেডিকেট করতেছে আর আমি কিন্তু এখানে ডেকে পেটের কারণে দেখতেছি, তাই আমি এখানে রাশ করে দিই। রাশ করে কিন্তু আর একটু শটা দিয়ে দুইটা শট দিয়ে কিন্তু এখানে ফিনিশ করে দিই। আর এখানে এই ম্যাচের প্রথম রাউন্ডটা কিন্তু আমি উইন হয়ে যাই। আর তোমরা যারা ভিডিও এখনো লাইক দাও না তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক দিয়ে দাও, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও ওইটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। তো এরপর সেকেন্ড রাউন্ডে এখানে এনিমিটার অনেক খোঁজাখুঁজি করে এনিমিটার এখানে খুঁজে পাইতেছি না। একটু পরে এখানে এনিমিটারে দেখতে পাই আর দেখার পর কিন্তু এখানে দূরে দাঁড়াই আছে, আমি এখানে দূরে দাঁড়াই আছি। যখনই এনিমিটা এখানে বাইরে আসে তখনই কিন্তু আমি ডেজার্ট ইগল দিয়ে একটা ওয়ান ট্যাপ দিয়ে এনিমিটি কিন্তু এখানে ফিনিশ করে দিই। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এনিমিরে কি একটা খতরনাক লেভেলের একটা হেডশট দিয়ে দিছি। তো এর পরবর্তী রাউন্ডে চলে যায় আর এর পরবর্তী রাউন্ডে কিন্তু এখানে আমার গান কিনতে দিছে আর আমি এখানে উইনস্টার গানটা কিনে নিছি। তো দেখা যাক আমি উইনস্টার গান দিয়ে রাউন্ড গুলো আনতে পারি কিনা। একটু পরে কিন্তু এখানে রাউন্ডটা শুরু হয়ে যাবে। তো বলতে না বলতে এখানে রাউন্ডটা শুরু হয়ে যায় আর এনিমিটা কিন্তু আমার সামনের দিকে আসতো। আমি কিন্তু এখানে এনিমিটার দেখার সাথে সাথে ওরা এখানে অনেকটা ড্যামেজ দিয়ে দিই। ড্যামেজ দেওয়ার পর আমি এখানে একটু দাঁড়াই। এরপরে কিন্তু আমি সামনের দিকে একটা ওয়াল লাগাই এনিমির দিকে রাশ করে দিই। এনিমিটা কিন্তু এখানে মেডিকেট করতে লাগে, আমি কিন্তু এখানে ফ্রিজ গ্রেনেড দিয়ে এনিমিটার এখানে ফিনিশ করে দিই। তো এখানে কিন্তু আমি টানা 3টা রাউন্ড উইনে গেছি আর এনিমিটা কিন্তু এখানে একটা রাউন্ডও নিতে পারে না এখনো। তো এরপরে এই রাউন্ডে দেখো যে এনিমিটা আমার কি একটা ওয়ান ট্যাপ দিয়ে দেয় উইনস্টার গান দিয়ে। এই রাউন্ডটা শুরু হয়ে যায় আর রাউন্ড শুরু হওয়ার পর আমি ওদিকে একটা ফ্ল্যাশ গ্রেনেড মেরে দিই আর এখানে আমি ওয়েট করতেছিলাম যে এনিমিটা আসার জন্য। আর যখনই আমি এই বাক্সাগুলোর উপরে উঠতে নেই এনিমিটা কিন্তু হঠাৎ করে আসে আমার উইনস্টার দিয়ে একটা হেডশট দিয়ে কিন্তু এনিমিটা আমার এই রাউন্ডে ফিনিশ করে দেয়। তো এখানে কিন্তু এনিমিটা কোনো মতে একটা রাউন্ড নিয়ে নিছে। তো ওর কিন্তু আর রাউন্ড দেওয়া যাইব না, আমি কিন্তু আর 2টা রাউন্ড নিতে পারলে আমি এই ম্যাচটা উইন হয়ে যাবো। তো এর পরবর্তীতে এখানে আবার ওই এনিমির গান কিনতে দেয় আর ওই কিন্তু এখানে এসকেএস এবং ইউএমপি 2টা গান কিনে নিছে। আর রাউন্ড শুরু হওয়ার পর কিন্তু আমি এখানে প্লেনের উপর দিকে উঠি বসি আর বসার পর কিন্তু এখানে এনিমিটা আমার লং থেকে এসকেএস দিয়ে অনেকটা ড্যামেজ দিয়ে দেয়। ড্যামেজ দেওয়ার পর কিন্তু আমার দিকে একটা ফ্রিজ গ্রেনেড মেরে দেয়, আমি ওর দিকে একটা ফ্রিজ গ্রেনেড মেরে দেয়, তবে কেউ কারো ফ্রিজ গ্রেনেডে ড্যামেজ খায় না। তো এরপর আমি যখন নিচের দিকে নামার পর কিন্তু এনিমিটা আমার এই ইউএমপি দিয়ে অনেকটা ড্যামেজ দিয়ে দেয় আর আমিও কিন্তু ওর ইউএমপি দিয়ে অনেকটা ড্যামেজ দিয়ে দিছি। তাই এনিমিটা কিন্তু এখানে দূরে গাড়ির পিছনে মেডিকেট করতেছে আর আমিও এখানে একটা মেডিকেট করে ফেলি। এনিমিটাতে মেডিকেট করতেছে, আমি কিন্তু ওর লোকেশন দেখতে পারতাছি কারণ আমি এখানে ড্রেগি পেট আনছি। তোমরা যারা যারা লন অফ টুর্নামেন্ট খেলো তোমরা অবশ্যই ড্রেগি পেট নিয়ে খেলবা। এরপর আমি এখানে আবার প্লেনের উপরে উঠে যাই আর উঠে কিন্তু এখানে এনিমিটারে খুঁজতে থাকি। হঠাৎ করে এনিমিটা বাড়ি আমার অনেকটা ড্যামেজ দিয়ে দেয়। তো এখানে আমার কাছে একটা ওয়াল আছিল, ওয়ালটা লাগাই নেই আর এনিমিটা কিন্তু এখানে আমার ওয়ালটা ফাটাতে থাকে। এই সুযোগে কিন্তু আমি বাইরে ওরে কিন্তু ইউএমপি দিয়ে হেডশট দিয়ে মেরে দেই আর আমার কাছে কিন্তু এখানে একটাও মেডিকেট ছিল না, তাই আমি একটু খেল নিয়ে কিন্তু এনিমিটার এখানে ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু আমি এখানে 4টা রাউন্ড উইনে গেছি আর একটা রাউন্ড নিতে পারলে কিন্তু আমি ম্যাচটা উইন হয়ে যাবো। তো এর পরবর্তী রাউন্ড শুরু হওয়ার পর আমি এখানে আবার প্লেনের উপরে উঠে যাই আর এনিমিটা কিন্তু আমার সামনেই আসছিল আর আমি কিন্তু এখানে স্কেচ দিয়ে এনিমিটার এই রাউন্ডে ইজিলি একটা হেডশট দিয়ে কিন্তু এই রাউন্ডটা আমি উইন হয়ে যাই। তো এই ম্যাচটা উইন হওয়ার পর কিন্তু আমি এখানে আরো 30 টাকা পেয়ে যাই আর এখানে কিন্তু আমি 60 টাকা পেয়ে গেছি আজকে। তো গত ভিডিওতে কিন্তু আমি 60 টাকা প্রফিট করছিলাম, সর্বমোট মিলিয়ে কিন্তু আমি এখানে 120 টাকা প্রফিট করছি। তো আমার কাছেও কিছু টাকা ছিল, ওইগুলো অ্যাড করে আমি এখানে একটা উইকলি নিয়ে নিছি। উইকলি নেওয়ার পর আমি এখানে কয়েকদিন অপেক্ষা করি আর কয়েকদিন অপেক্ষা করার পর কিন্তু আমি এখানে বুয়ে বাসটা নিয়ে নিছি। আর বুয়ে বাসটা নিতে কিন্তু আমার এখানে 320 ডায়মন্ড লাগছে। আর এখানে বুয়ে বাসটা নেওয়ার পর আমি এখানে কিছু আইটেম পাইছি, আরগুলো এখনো পাইনি, আরগুলো কয়েকদিন পর পেয়ে যাবো। আমার কিছু এক্সপি হইলে এখানে পেয়ে যাবো সবগুলা। তো বুয়ে বাসে কিন্তু এখানে একটা M10 স্কিন দিছে, একটা ইমোট দিছে আর একটা বান্ডিল দিছে। বান্ডিলটাও কিন্তু মোটামুটি ভালোই লাগছে আমার কাছে আর ইমোটটাও মোটামুটি সুন্দর লাগছে এবং কি M10 এর গান স্কিনটাও ভালো লাগছে। আর আমি কিন্তু এখানে গান স্কিন ছাড়া এই গেম খেলি। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে কি নিয়ে ভিডিও আনবো এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিবা। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমি কিন্তু একটা নতুন গিল্ড খুলছি, তোমরা যারা আমার গিল্ডে আসতে চাও তোমরা কিন্তু পিন করা কমেন্টটা দেখতে পারো।